ওকে, তো প্রিভিতে যে টাইপের টেক্সট অ্যানিমেশন ভিডিওটিকে দেখলেন, ওই টাইপের লিরিক্স টেক্সট অ্যানিমেশনটিকে কীভাবে ক্রিয়েট করবেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের সাহায্যে, সেটাই আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে ক্রিয়েট করার জন্য সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে একটা নতুন প্রজেক্টকে ওপেন করে নেবেন। এরপর এখানে আপনাকে সিম্পলি ফটোটিকে অ্যাড করে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডের ফটোটিকে। আর আমি এখানে যে ফটোগুলিকে অ্যাড করছি ওই ফটোগুলি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন। আর আমি কিছু ফটো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো, সেখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এর মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য সিম্পলি ইফেক্টের অপশানে আসুন, এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করুন। সবার প্রথমে যে ইফেক্টটি অ্যাড করতে হবে সেটা হচ্ছে টাইলস। এই ইফেক্টটিকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর এটার যে মিররের অপশানটা রয়েছে এটিকে ইনেবল করে নেবেন। এই ইফেক্টটির কাজ হচ্ছে আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওটাকে আপনার পুরোপুরি ফিল করে দেবে, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটি না দেখা যায় যদি আপনি ছোট করেন। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটিকে দেখা যাচ্ছে না, এটাকে যদি হাইড করি তো ব্যাকগ্রাউন্ডটিকে দেখা যাচ্ছে। এই ইফেক্টটার এটাই কাজ। নেক্সট আপনাকে যে ইফেক্টটি অ্যাড করতে হবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ। তো এই ইফেক্টটিকে অ্যাড করার জন্য আবার অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে এবং এখানে সার্চ করে নিতে হবে। তো সার্চ করে গ্রেডিয়েন্ট ম্যাপ ইফেক্টটিকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর ক্লিক করে ওপেন করলে ইফেক্টের মধ্যে দুটো অপশান পাবেন, কালার 1 এবং কালার 2। কালার 1টিকে আপনাকে ব্ল্যাক করে নিতে হবে। এরপর কালার 2টিতে ক্লিক করে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এই কালারটিকে চয়েস করতে হবে, দিয়ে এটাকে এইখানে করে নিতে হবে। তো এইভাবে আপনি একটা কালারকে চয়েস করে নেবেন। আমি এখানে যে কালারটি করছি এটা দেখতে ভালো লাগছে বলে আমি এটা রাখছি, আপনি আপনার মতো রাখতে পারেন। এখন ভাই খারাপ লাগছে, কিন্তু একটা ইফেক্ট অ্যাড করলেই বুঝতে পারবেন আমি কেন এই কালারটিকে অ্যাড করলাম। ওকে, তো সেই জন্য আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে সার্চ করতে হবে এক্সপোজার অ্যান্ড গামা ইফেক্টটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। এরপর এখানে যে এক্সপোজারের অপশানটা রয়েছে এটিকে আপনি বাড়িয়ে 1.30 করে নেবেন। এরপর আপনাকে নেক্সট ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ করবেন অসক্লিটেড। ওকে, এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে কী করতে হবে, এটার যে অ্যাঙ্গেলটিকে 90 ডিগ্রি করে নিতে হবে। আর যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে ফ্রিকোয়েন্সিটিকে কমিয়ে 0.50 হার্টজ করে নেবেন। আর এখানে যে ম্যাগনিটিউডটা রয়েছে এটিকে আপনাকে 25 থেকে 20 করে নিতে হবে, ব্যাস, আর কিছু করতে হবে না। ওকে, দেখুন আপনার যেই ফটোটা রয়েছে ওই ফটোটার মধ্যে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে, যেখানে ওপর থেকে নিচের দিকে মুভ হচ্ছে ফটোটা। এটা এবার অ্যানিমেশনটা তৈরি হয়ে যাবে এই ইফেক্টের জন্য। এরপর আপনাকে এখানে অডিওটিকে অ্যাড করে নিতে হবে, সেই জন্য আমি এখানে একটা মিডিয়াকে অ্যাড করে নিচ্ছি। সাপোজ ধরুন আমি এই ভিডিওটির থেকে অডিওটিকে নেবো, সেই জন্য এই থ্রি ডটে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলাম। এখান থেকে অডিওটি এক্সট্রাক্ট হয়ে গেল। আর এই ফটোর লেয়ারটিকে আমি একদম শেষ পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। ওকে, এরপর সবার শুরুতে আসার পর এখানে একটা সেভকে অ্যাড করে নেবেন, এইরকম সেভটা। এই সেভটিকে অ্যাড করে নেওয়ার পর কালারে আসবেন। কালারে আসার পর এখানটিতে ক্লিক করতে হবে। এরপর এটিকে এইভাবে এটিকে করা ছিল তার আগে এটি অ্যাড করুন। ওকে, এরপর দেখুন আপনার মিডিলে কালো কালারটি হয়ে যাবে আর চারদিকে সাদা কালারটি। এরপর এই কালো কালারটিতে আসার পর এটিকে এইভাবে নিচের দিকে করে নেবেন। তো এটা দেখুন একদম পিএনজি হয়ে গেল। আর এই যে সাদা কালারটিকে আপনাকে ব্ল্যাক করে নিতে হবে। দেখুন এখানে একটা ডার্ক হয়ে গেছে, আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই ডার্ক হয়ে গেছে, আগের তুলনায় ভালো লাগছে আর কি। চারদিকে একটা ব্ল্যাক শ্যাডো হয়ে গেছে। এরপর এই শ্যাডো লেয়ারটিকে শেষ পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। এরপর দেখুন অনেকটাই সুন্দর লাগছে। এরপর আপনাকে বিটমার্কগুলিকে পিন করে নিতে হবে। এখানে যতগুলি বিটমার্ক হবে আপনি যেখানে অডিও লিখবেন সেখানে একটা করে বিটমার্কে পিন করে নেবেন। ওকে, এখানে একটা রাইট। এরপর সবার প্রথমে আপনি টেক্সট লিখবো, সেই জন্য এখানে ক্লিক করে এরপর এখান থেকে একটা টেক্সটকে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি লিখছি তুমি। এখান থেকে ফোনটিকে অ্যাড করে নিচ্ছি। আমি এখানে যে ফোনটিকে অ্যাড করবো সেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে। আর কালারটিকে সাদা করে সাইজটিকে বাড়িয়ে 48 পিটি করে নিলাম। ওকে, এরপর এই টেক্সটের মধ্যে যদি আপনি মাত্রালতা ইউজ করতে চান তাহলে গ্রেটার দেন এবং লেস দেন দুটো করে ইউজ করবেন টেক্সটের শুরুতে এবং শেষে। ওকে, দেখুন এখানে খুব সুন্দর দুটো মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এরপর আপনাকে টিক অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে আমি এখানটার মধ্যে অ্যানিমেশন তৈরি করবো এই টেক্সটের মধ্যে, তার আগে এই বিটমার্কগুলিকে রিমুভ করে নিচ্ছে। এখানে বিটমার্কগুলি প্রবলেম হবে নাহলে। ওকে, এরপর টেক্সটটিকে সবার প্রথম দিকে নিয়ে আসছে। আসার পর এখানে অ্যানিমেশন তৈরি করবো, সেই জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসছি। আসার পর এখানে টোটাল 3টে কিফ্রেম অ্যাড করে নিচ্ছি।
প্রথমে একটা, মিডল একটা এবং শেষের দিকে একটা। ওকে, সবার প্রথমের কি ফ্রেমটিতে আসছে। আসার পর এই কি ফ্রেমটিকে আমি করে নিচ্ছি, এইরকম করে নিচের দিকে করে নিচ্ছে। আর এই শেষের কি ফ্রেমটিতে আসার পর এইটাও টেক্সটটিকে নিচের দিকে করে নিচ্ছে। ওকে, দেখুন এইভাবে মুভ হবে, প্রথমে নিচে থাকবে, উপরে যাবে, আবার নিচে আসবে। ওকে, এটা নর্মালি হচ্ছে। এটাকে যদি আপনি অ্যানিমেটেড মানে স্মুথলি করতে চান, সেই জন্য আপনাকে গ্রাফে আসতে হবে। এরপর এই গ্রাফটিকে এখানে এবং এই গ্রাফটিকে এখানে করে নিতে হবে। একইভাবে এই গ্রাফটিকে এখানে এবং এই গ্রাফটিকে এখানে করে নিতে হবে। দুটো কিফ্রেমের মিডলে করতে হবে এগুলোকে। আর এই কিফ্রেমগুলোকে একদম শেষে শুরুতে করে নেবেন টেক্সটের। অলরাইট, নেক্সট আপনাকে কী করতে হবে, এই সবার শেষের কিফ্রেমটিতে এসে এই টেক্সটটিকে আরেকটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। অলরাইট, ওকে, এরপর এখানে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এরপর এখানে যে ইফেক্টটি অ্যাড করতে হবে সেটা হচ্ছে লং শ্যাডো। এই লং শ্যাডো ইফেক্টটিকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর লং শ্যাডোর যে আলফাটা রয়েছে, আলফাটিকে 100% করে নেবেন। এরপর দেখুন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা শ্যাডো পড়ে গেছে, এই শ্যাডোর কালারটিকে এরকম করে নেবেন, স্কাই কালার। ওকে, দেখুন অনেকটাই বড়, সাইজটিকে 0 করে নেবেন, তো শ্যাডোটি কমে যাবে। ওকে, এরপর আপনাকে এখানে টোটাল 3টে কিফ্রেম অ্যাড করে নিতে হবে, শুরুতে, মিডলে এবং শেষে। প্রথমের কিফ্রেমটিতে আসুন, আসার পর এটার যে সাইজটা রয়েছে, সাইজটিকে 0.020 করে নেবেন। ওকে, আর শেষের কিফ্রেমটিকেও সেম একইভাবে 0.020 করে নেবেন। দেখুন প্রথমে শ্যাডোটি এভাবে থাকবে, এরপর যখন মিডলের ক্লাসে যাবে তখন এটি 0 হয়ে যাবে শ্যাডোটি, আবার শেষে আবারও বেড়ে যাবে। এইভাবে অ্যানিমেশনটি তৈরি হবে। দেখুন, ওকে, তো আপনাকে আবারও ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর আপনাকে গ্লো ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে, সেই জন্য এখানে সার্চ করুন গ্লো। তো গ্লো ইফেক্টটি অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর গ্লোর যে রেডিয়াসটা রয়েছে, রেডিয়াসটিকে আপনাকে 170 করে নিতে হবে, 170-80 মতো করে নেবেন। রাইট, 180 করে নিচ্ছে। নেক্সট আপনাকে এটার যে আলফাটা রয়েছে, এই আলফাটিকে আপনাকে করে নিতে হবে 30%। আর এখানে কালারটিকে স্কাই কালার করে নেবেন, যেরকমটা আপনি লং শ্যাডোর মধ্যে শ্যাডোটার কালারটা দিয়েছিলেন। ওকে, নেক্সট আপনাকে আবারও ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এরপর এখানে লং শ্যাডো ইফেক্টটিকে আবারও অ্যাড করে নিতে হবে। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, এরপর লং শ্যাডো ইফেক্টটিকে ওপেন করুন। এরপর এবারের যে সাইজটি রয়েছে লং শ্যাডোর, এটার তো আলফাটাকে 100% করতে হবে, সাইজটিকে 0.010 করে নেবেন। ওকে, এরপর এখানে আপনাকে আর কিছু করতে হবে না, কালারটিকে ব্ল্যাকই থাকবে। ওকে, এরপর দেখুন। ওকে, তো সবার প্রথমে যেই লং শ্যাডো ইফেক্টটিকে অ্যাড করেছিলেন, এটার অ্যাঙ্গেলটিকে 45 রয়েছে, এই 45টা 180 করে নেবেন, 180 ডিগ্রি। এটা একটু ভালো লাগবে আর কি। এরপর এখানে যে দুটো লং শ্যাডো আছে, এই দুটোকে এক কাজে করতে হবে, অর্থাৎ এই গ্লো ইফেক্টটিকে লং প্রেস করে নিচের দিকে নামিয়ে নেবেন। ওকে, দুটো লং শ্যাডো থাকবে, তার নিচে গ্লো ইফেক্টটি থাকবে। অলরাইট, এরপর কী করতে হবে, আপনাকে এখানে একটা সেফকে অ্যাড করে নিতে হবে, সেই জন্য প্লাসে ক্লিক করে এরকম গোল একটা সেফকে অ্যাড করে নেবেন। এরপর এখন কালারটিকে এখানে এরকম কালারটিকে অ্যাড করে নেবেন, সেই কালারটি আর কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছিল স্কাই কালারটা। অ্যাড করার পর ইফেক্টে আসুন, এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে গ্রেজিয়ন ব্লার ইফেক্টটি অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর এখানে যে স্ট্রেংথটা রয়েছে, এটিকে আপনাকে করতে হবে 2.00। তো আমি এখানে বাড়িয়ে নিচ্ছি, এখানে আমি টাইপ করে নিচ্ছি সিম্পলি 2.0। অলরাইট, নেক্সট আপনাকে আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্ট ক্লিক করে এবারে সার্চ করুন ব্লিঙ্ক, BLINK। ব্লিঙ্ক ইফেক্টটিকে অ্যাড করে এখানে যে ব্লিঙ্কের ফ্রিকোয়েন্সিটা রয়েছে, ফ্রিকোয়েন্সিটিকে আপনাকে 13.50 করে নেবেন। অলরাইট, দেখুন এখানে যে আপনার
এরপর এইটিকে সাইজটিকে বাড়িয়ে নেবেন, শেপের সাইজটিকে। ওকে, দেখুন এখানে ব্লিঙ্ক করছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার, আর এই টেক্সট লেয়ারটিকে উপরে করে নেবেন, সবার উপরে। অলরাইট, এরপর এখানে একটা বিটমার্ক পিন করে আপনার যেখানে অডিওটা মানে আপনার যেখানে টেক্সটটা লিখতে হবে সেখানে পর্যন্ত করে নেবেন। এই টেক্সটটা ধরুন আমার এতদূর পর্যন্ত থাকবে, তো এতদূর পর্যন্তই এসছি, আসার পর এখানে কাট করে নিচ্ছি, এভাবে করে নেবেন। এরপর এখানে আরেকটা বিটমার্ক পিন করে নিচ্ছি। এরপর নেক্সট লিরিক্সটা লিখতে হবে, সেই জন্য এই লেয়ারটিকে কপি করতে হবে, কপি লেয়ার। এরপর আবারও এখানে ক্লিক করে পেস্ট লেয়ার। ওকে, নেক্সট আপনাকে এখানে এডিট টেক্সট থেকে এই টেক্সটটিকে এডিট করে আপনার অডিওতে যেরকম রয়েছে সেরকম লিখে নেবেন। এরপর আবারও এখানে একটা কিফ্রেম করে নিচ্ছি, এই বিটমার্ক পিন করে নিচ্ছি। এরপর এখানে আবারও পেস্ট করে এখানে সিম্পলি টাইপ করে নিচ্ছি নেক্সট লিরিক্সটা। একইভাবে কপি পেস্ট করে পুরোটাকে বাড়িয়ে নেবেন, আর এইরকম যদি বাড়াতে চান মানে আপনার বিটমার্ক পর্যন্ত, তো এইভাবে বাড়িয়ে নিতে পারবেন। অলরাইট, এরপর কী করতে হবে, এখানে যে সার্কেলটা রয়েছে মানে যে শেপটা অ্যাড করেছিলাম, সার্কেলের শেপটা যেটা ব্লিঙ্ক করছে ওটাকে আপনার লিরিক্সে সমান সমান করে নেবেন। এরপর এই ফটোর মধ্যে আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য সিম্পলি ইফেক্টে এসে অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করতে হবে না, এখানে যে ব্লারের অপশান আছে ব্লারে ক্লিক করুন। এরপর সবার প্রথমে দেখুন রয়েছে RCC লেন্স ব্লার, এই ইফেক্টটিকে অ্যাড করে নেবেন। এরপর এটা যে স্ট্রেঞ্জটা রয়েছে এটিকে যদি বাড়ান আপনি দেখুন ব্লার হয়ে যাচ্ছে। এখানে একটা কিফ্রেম অ্যাড করবেন, একটু সামনে আসবেন, যেখানে আপনার প্রথম লিরিক্সটা শুরু হচ্ছে ওইখানে আরেকটি কিফ্রেম অ্যাড করে এটার স্ট্রেংথটিকে 0 করে নেবেন। প্রথমেরটা একটু বাড়ানো থাকবে আর শেষেরটা 0 থাকবে, তো প্রথমেই ব্লার থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইভাবেই এই টাইপের টেক্সট অ্যানিমেশন ভিডিওগুলিকে ক্রিয়েট করে নিতে পারবেন। আর আপনি যদি চান যে এটার ফুল এক্সএমএল ফাইল ডাউনলোড করতে, তাও করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে দেবেন। আর যদি ডাউনলোড করতে না পারেন তার নিচে একটা লিঙ্ক থাকবে ভিডিওর, ওই ভিডিওটি দেখে আপনি এক্সএমএল ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।